ভয় ধরে রে। ফাঁপড় ইউনিয়ন পরিষদ বগুড়া, আপনি? বাবা তেরো তো ফাঁপড়ের কথা কয়নি। বাবা রে আল্লাহ, আবার বেন মোজাম্মেল আসে নাকি রে? হ্যাঁ ওই তো লুৎফর ভাই ধরবে রেখে আমাকে ধরে লেগেছিল। আমাকে ধরছিল। হ্যাঁ জুলহাদের চাকরি চলে গেছে, পিটিশন দিচ্ছি, সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আছে। আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন যেমন না, শীতের মধ্যে আমাকে টেনে নিয়ে এসে রেল গেটে তুলে দিয়ে ওই হেরে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে এনে পাও কাটবো, তারপরে আর বিচার হবে। চলে গেছে খাগড়াছড়ি ট্রান্সফার, তারপর ওখান থেকে কয়েকদিন পর আবার লেখালেখি, চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কোথায় যাবো তুই? বগুড়া আগুন ধরে দিয়েছে জুলহাদ। বুঝতে পারেননি? এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তৃতা দেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতার কোয়ালিটি হতে হবে অন্য কোনো কথা নয়। মানুষ কোরআন হাদিস সব জানে, কোনটি কি সব জানে, খালি বলা লাগবে। আমরা নেতৃবৃন্দ হিসেবে বলতে চাই, এদেশে কোরআন বিজয় ছাড়া কোথাও শান্তি কায়েম হবে না। যখন নেতারা যখন এই কথা বলবে, তখন বক্তারা বক্তৃতা দিতে সাহস পাবে। বক্তৃতা বহু মানুষ জানে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের বক্তব্য দিতে দিতে এখন নেতারাও বক্তার চেয়ে বেশি বক্তব্য শিখে গেছে। হ্যাঁ কথা কোন না, নেতাদের বক্তব্য হবে আমরা নেতৃত্ব দিচ্ছি, আপনার সহযোগিতা করবেন, বাংলাদেশে ইসলাম বিজয় করতে চায়। এই কথা বললে বক্তারা বুঝবে না এটি কাজ হবে। আর ব্রড বক্তৃতা দেওয়ার টাইম নাই। এখন ডিজিটাল দেশ, নৈবেত্তিকের দেশ, সৃজনশীলের দেশ। খালি ধরবো, সাথে সাথে ঘি খাবো। কথা কোন না? তাহলে আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার দেশ বাংলাদেশ, এ দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি নির্বাচিত হন, এনারা যদি বাংলাদেশের রসুলের ওই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। খালি জনপ্রতিনিধি খালি ইসলামের রসুলের আদর্শ মেনে নিতে পারত, কিন্তু আমরা সব বুঝাই, রসুলের আদর্শ বুঝাতে অনেকেই বলে হুজুর সেই উমর কি আর আছে, তাই ওগুলো আদর্শ হবি। তার উমর যদি খুঁজে না পাওয়া যায় তুই কি বানাবো? আয় কি ভাই, তুই আয় মনে আয়। উমর আছে কি না আছে? 10,000 শাসক মিলে, 10,000 শাসক মিলে বাংলাদেশে টনক লড়াতে পারিনি। সব রাজনৈতিক নেতা হাফসল খায় গেছে। উমর আছে কি না আছে? বিয়ে করেনি, তারকে সত্যি বুঝা পারছে হাসিনা। কতক্ষণ 14 জনে দেশ চলিচ্ছে কি? ওরা আবার কোন উমর? এরা ভোট নয় কিচ্ছু, 14 জনের দেশ চলিচ্ছে, মাথা আসলে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল পাথর, হিমালয় পাথর। হ্যাঁ কি দিয়ে বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন অগুড়িয়ে দিল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বললাম বাবা ফেসবুক অন করা দেখাই লাগবে। দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব, উনি যখন এই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার। কথা কন না, উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে 3টে জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে 3টে জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই আর একটা ঘি। 3 জিনিসের 3 রকম দাম।
তিন জিনিসের তিন রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240। কত কোনাকা? আর 1 কেজি ঘিয়ের দাম 1400। কথা কন। এই পৃথিবীর থেকে মানুষগুলি এই তিন কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি। কথা কন। এখন আপনি কোন, যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। এই হুজুর, আপনার হাত, হুজুর, এই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না কা? হ্যাঁ, আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদের আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা, মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি। কি কথা বলতে আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রী মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথাটা হচ্ছে উকসি, খুকসি, হচ্ছে উকুন, আর হচ্ছে মাথার চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁচে গেছে। ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেক চিকিৎসা, কি খবর? বলছে, বা তোমার ফুবু শরীর বাঁচায় কঠিন। তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা? বা বাইসে আছি, রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিন্তাই মরে দিদি, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে, ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ? চাষে কয়টা? তখন কত 5 টাকা কি করবে? 5 টাকা দামি ব্যারামে একবারে ভালো করে ফেলবেন। তখন করছে, তোমার মাথা ঠিক আছে? 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন, দেন না কে? 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওইটার ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যাই দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে, ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেবো। বাপরে, কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নেই, দইয়ের একটা দোকান আছে, ওই নূর হোটেলের ডানি এক দোকানের দেখ আছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট এনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজা, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নেই, চুলকানিও নেই, খুকসিও নেই। তখন করছে যে, কেবার কি হলো? করছে না, আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? কতক্ষণ?
তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে তাহলে বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? এই কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাতার নাম কি? এই জনগণ নাম কোন কি? সংসদের কতগুলো সওয়াব হবে। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী, যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। আর যে মসজিদে জিকির হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সওয়াব হয় না। তাহলে যে মসজিদে সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারুকালাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওইরকম আল্লাহ সওয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে, 40 বছর ইমামতি করে মসজিদ লেখা থাকে দুনিয়াবি কথা বলা। উত্তর ভাই কি কথা কেন আপনি ভয় করেন? কি কথা কি? দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন, সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ জুয়া লটারি মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়। আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এক সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা বল না আপনারা? ভাই কথা বললেন না? হ্যাঁ ময়না, তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবীর জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না।